তরুণদের প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে পরিণত করা গেলে বাংলাদেশ হয়ে উঠবে বিশ্বের রোল মডেল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার অন্তর্ভুক্তিকরণ বিষয়ক অনুষ্ঠানে এমন আশাবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতা থেকে দেশের ইতিহাসের প্রতিটি অর্জনে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান জানাতে একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার কোনো বিকল্প নেই। মোহাম্মদ হোসাইনের রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম সময়োপযোগী, আধুনিক ও বাস্তবমুখী করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। রবিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন আমলে মানুষের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের মতো শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকারের এই যাত্রায় সময় এসেছে ঘুরে দাঁড়ানোর। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা ইনশাল্লাহ অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবার আমাদেরকে একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সমাজ গড়ে তুলতে হবে। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে এটি রোল মডেল। তিনি বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনে শিক্ষা কারিকুলামের পরিমার্জন এবং সংস্কারে কাজ করছে তার সরকার। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সরকার সিড ফান্ডিং বা ইনোভেশন গ্র্যান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। কেবল সার্টিফিকেট নয়, তরুণদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জনের আহ্বান জানান সরকার প্রধান। নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা।